অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাসের শাশুড়ি অপু বিশ্বাসকে বিয়ে দিতে চাইছে, কিন্তু কেন, হঠাৎ করে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাস এবার বুবলির সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছে, মানে আচ্ছা করে অপু বিশ্বাস বুবলিকে বাস দিয়েছে। একদম সমস্ত সত্যটা এবার সামনে নিয়ে চলে এসেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস অপু বিশ্বাসের শাশুড়ি অপু বিশ্বাসকে বিয়ে দিতে চাইছেন। আপনারা ভাববেন যে হঠাৎ করে এই কথাটি কেন বলছি আমি, তাই না? এই কথাটি হঠাৎ করে মানে অপু বিশ্বাসের শাশুড়ি সাকিব খানের মা কেন বলেছেন অপু বিশ্বাসকে নিয়ে, সেটা আপনাদেরকে ডিটেলসে বললে আপনারা চমকে যাবেন। যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস, যে অপু বিশ্বাস নিজের দমে নিজের মানে যোগ্যতায় আজকে যেখানে আছে, উনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত ওনার লাইফে, তাই না? আর আমরা দেখছি অপু বিশ্বাস একের পর এক কিন্তু সিনেমার জন্য বা বিভিন্ন কাজ নিয়ে উনি ব্যস্ত থাকছেন। উনি নিজেকে নিজের যোগ্যতায় নিজেকে আরও উপরে নিয়ে যাচ্ছেন, আরও এগিয়ে আছেন ওনার জীবনে। অপু বিশ্বাস তার শাশুড়িকে বলছে যে মা, আপনার ছেলে না অনেক সহজ মনের, অনেক সরল মনের। এই কথাটি অপু বিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউতেও বলেছিল যে সাকিব কিন্তু অনেক সরল মনের, তার মনে কিন্তু কোনো স্পেস নেই। আর ঠিক সেই কথাটি অপু বিশ্বাস তার শাশুড়ি মাকেও বলছে যে সাকিব খান মানে আপনার ছেলে, সে কিন্তু অত্যন্ত সরল, অত্যন্ত সহজ মনের মানুষ বলে তাকে কেউ কিন্তু নিজের ইশারাতে ঘোরাতে পারছে, নিজের পেঁচানো বুদ্ধিতে তাকে চট করে জড়িয়ে ফেলতে পারছে, তাকে সাইনবোর্ডের মতো যেভাবে খুশি সেভাবে নাচাচ্ছে। আর আপনার ছেলে ঠিক সেভাবেই নাচছে। সে নাকি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছে। অপু বিশ্বাস বলছে তার শাশুড়িকে সে নাকি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছে। তাহলে সে স্বীকার করছে না কেন? আমার সত্যি এতে কোনো যায় আসে না, কারণ অপু বিশ্বাস সত্যি এই যে বুবলি সন্তানের মা হচ্ছে বা বুবলি সত্যি গর্ভবতী, এগুলোতে অপু বিশ্বাসের সত্যি যায় আসে না। কারণ যদি যায় আসতো তাহলে কিন্তু অপু বিশ্বাস আজকে এভাবে এগোতে পারতো না, নিজের জীবনে একাই লড়াই করতে পারতো না, সবসময় যদি তাদের কথা ভাবতো। সাকিব খানের মা কি বলছেন জানেন? উনি পরিষ্কার সাকিব খানকে বলছেন যে এটা কি সত্যি যে তুই তৃতীয় সন্তানের বাবা হচ্ছিস? যদি বাবা হয়ে থাকো তাহলে এটা ক্লিয়ার করো যে তুমি সত্যি সত্যি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছ। এটা বলতে লজ্জা কিসের? যদি বাবা হয়ে থাকো যে হ্যাঁ বুবলির পেটে আমার বাচ্চা বা বুবলি গর্ভবতী, বুবলি সত্যি সত্যি সন্তানের মা হতে যাচ্ছে, তাহলে সেটা স্বীকার করো, সকলকে বলো, দর্শককে বলো, অপবিশ্বাসও জানুক যে এটা সত্যি ঘটনা। কারণ এটা যদি সত্যি হয়ে থাকে আজ না কাল মানুষ জানবেই। তাহলে লুকানোর কি আছে? কাকে দেখে লুকাচ্ছ? অপুকে দেখে? অপুর এগুলোতে কোনো কিছু যায় আসে না, কারণ অপু বিশ্বাস নিজের জীবনে অনেক ব্যস্ততা, শাশুড়ি বলছে। অপু একজন বিজনেস ওমেন, অপু একজন নায়িকা, সে সিনেমা করছে, একের পর এক কাজ করছে, তার সন্তান রয়েছে, তার নিজস্ব কেরিয়ার, সব কিছু নিয়ে টোটাল সে কিন্তু খুবই ব্যস্ত। সবসময় সাকিব খান বা বুবলির ব্যাপারে ভাবার কিন্তু একদম সময় নেই তার কাছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে যে সত্যি সত্যি সন্তানের বাবা হতে যাচ্ছিস তৃতীয়, তাহলে কিন্তু আমি বলবো এই ঘটনাটা সত্যি হলে অপবিশ্বাসকেও বলবো যে তুমিও তোমার জীবনে আগে বাড়ো। কারণ অনেক তো হলো এতদিন। অপু বিশ্বাসকে শাশুড়ি বলছে যে এতদিন অপু বিশ্বাসকে আমি শুধুমাত্র বুঝিয়ে বাজিয়ে রেখেছি যে থাক, সাকিব খানও ওর সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, তো বাচ্চাটা মানে জয়, জয় যেভাবে আদর পাচ্ছে, বাবারও আদর পাচ্ছে, মায়েরও আদর পাচ্ছে, আমাদের কাছে থাকছে, হ্যাঁ, তো সেভাবে থাক, তোমাকে আর বিয়ে করতে হবে না, এভাবে কাজ টাজ করো। আর সাকিব খানও তো সাকিব খানের মতো কাজ করছে, তুমিও তোমার কাজে ব্যস্ত থাকো, বিয়ে নিয়ে ভাবো না। কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে এবার আমি বলবো যে অপবিশ্বাসকেও তার জীবনে আগে বাড়া উচিত। সেও তার জীবনে একটা সুন্দর লাইফ পার্টনার খুঁজে সেও সেটেল হোক। কারণ তারও যোগ্যতা রয়েছে, সেও নিজের দম্ভে এখানে এসছে, সেও একটা নায়িকা, সে কিসে কম আছে? সেও বিয়ে করতে পারে ভালো একটা ছেলে দেখে। আর বাকি থাকলো জয়, জয়ের সবসময় অধিকার আছে, অধিকার থাকবে। আমাদের কাছে জয়ের যেমন অধিকার আজকে আছে, কালকেও তেমন অধিকার থাকবে। বিয়ে হয়ে গেলেও, অপুর বিয়ে হয়ে গেলেও কিন্তু জয়ের অধিকারটা সমানভাবে থাকবে। জয়ের অধিকার কোনোদিন কমবে না, কোনোদিন ভালোবাসা কমবে না, কারণ আমার জয় হলো গিয়ে কলিজার টুকরো। আর আমি চাই অপু বিশ্বাস সবসময় ভালো থাকুক, তার জীবনে আরও আরও এগিয়ে যাক, আরও উন্নতি হোক।
এভাবে কারো পিছনে পড়ে থেকে লাভ নেই। তো এটা সত্যি না মিথ্যা, এটা তাড়াতাড়ি করে ক্লিয়ার কর। অপু বিশ্বাস সত্যিই কিছুতে কম নেই। আর আপনারা জানেন যে অপু বিশ্বাস রোজ শুক্রবার কিন্তু তার ছেলেকে শাশুড়ি মার কাছে নিয়ে যায়, কারণ সেখানে তার দাদার সাথে নামাজ পড়ে জয়। এটা অপু বিশ্বাসের সংস্কার, বুঝতে পেরেছেন? অপু বিশ্বাস তার ছেলেকে রোজ শুক্রবার করে তার দাদা আর দাদির সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে গিয়ে ভালো সময় কাটায়, এমনকি তাদের শাশুড়ি বৌমার মধ্যে অনেক কথা হয়, যেই অনেক ফটো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে। আর শাশুড়িকে এই কথাগুলো বলাতে শাশুড়ি এভাবে রিয়াকশন দিয়েছে, যেটা শুনে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। যে সত্যি এমনও মেয়ে বা এমনও একজন অভিনেত্রী হতে পারে যে এত বড় জায়গায় গিয়েও দেখুন তার স্বামীর সাথে সম্পর্ক নেই, ডিভোর্স, সেই মানুষটি অপু বিশ্বাসের সাথে তেমন কোনো সম্পর্ক রাখেনি, কিন্তু অপু বিশ্বাস এতটাই ভালো যে তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে। এটাকেই বলে যে কতটা তার মধ্যে শালীনতা বলে বা কতটা তার মধ্যে ভদ্রতা মানবিকতা রয়েছে। অপু বিশ্বাস একাই 100। আমি বলবো, এটা পার্সোনাল আমার মতামত, যেভাবে শাশুড়ি আজকে বলছে সুন্দর একটা ছেলে দেখে অপু সেটেল হোক, এটা আমি চাই। আমিও চাই অপু বিশ্বাস ভালো একটা লাইফ পার্টনার খুঁজে সেটেল হোক, কারণ সত্যিই অপু বিশ্বাস ভালো কিছু ডিজার্ভ করে। যেই মানুষ পাত্তা দিচ্ছে না তার পিছনে সত্যি সত্যি ঘুরে ঘুরে কোনো লাভ নেই, এটা বাকওয়াস জীবন। তো অপু বিশ্বাস যেভাবে তার শাশুড়ি তাকে বললেন, বা এই যে বুবলি যেভাবে নতুন করে একটা চক্র পাচ্ছে, যে শিকার খাচ্ছে না যে সে সন্তানের মা কিনা, কিন্তু বলছে স্বামী দিনকাল পাত্র সব দেখে নাকি সে বলবে, পঞ্জিকা দেখে একসময় নাকি জানাবে সবটা। সে কবে জানাবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে অপু বিশ্বাস উনি ওনার মতো করে জীবনে আগে বাড়ুক। আর যেহেতু শাশুড়ি শ্বশুর এতটা তাকে সাপোর্ট করছে, আমি তো বলবো অবশ্যই এমন শাশুড়ি শ্বশুর পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্য লাগে। এবার আপনাদেরকে দেখাই যে অপু বিশ্বাস বুবলির কীভাবে পুরো ভান্ডাটা ফাঁস করেছে। বলতে পারেন যে বুবলির মুখে হঠাৎ করে অপু বিশ্বাস একটা চোর দিয়েছে। আগে শোনায় তারপর আমি বলছি, শুনুন আগে অপু বিশ্বাস কীভাবে, দাঁড়ান শোনাচ্ছি আগে। এই যে বুবলি মিথ্যে কথা বলে, ব্যাপারটাও তার জানা ছিল, যেটা উনি অস্বীকার করে গেছে অন স্ক্রিনে। দাঁড়ান পুরোটা শোনাচ্ছি। আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল, যেটা উনি অস্বীকার করে গেছে অন স্ক্রিনে। শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ। তো 2008-এ শাকিব অসুস্থ অব্দি জেনেছে, তার ঘরের বউ জানেন না। যাক, বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবুল তাবুল আমি পোস্ট দেখি না। তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলে একটা কথা বলি, পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। ও মাই গড! আসলে এটা একটা মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছে সেটা। বুঝতে পারলেন কীভাবে অপু বিশ্বাস পুরো বাস্ট কথাগুলোকে বাস্ট করলো? কারণ এই বুবলি, এই যে ইন্টারভিউ হলো, রিসেন্ট ইন্টারভিউ, সেখানে বুবলি কী বলল, যে আমি জানতাম না, তার বিয়ে নিয়ে আমি জানতাম না, তারা তো এগুলো প্রফেশনালি অ্যানাউন্সমেন্ট করেনি, তো আমি জানতাম না। এমনকি এবার অনেকে ভাববে যে ভিতরে ভিতরে হয়তো সবাই বলেছে, যারা কানাফুসো জানে তারা হয়তো বলে দিয়েছে, তাদের সাথে আমার দেখা হয়নি। মানুষকে সত্যি কতটা বকার মতো পাঠ পড়াতে পারে ভাবুন। যে বুবলি ইন্টারভিউতে যখন উপস্থাপক তাকে জিজ্ঞেস করছে যে আপনি নাকি শাকিব খান আর অপু বিশ্বাসের সংসার ভেঙেছেন, তখন বুবলির অ্যান্সার যে আমি তো জানতামই না তাদের বিয়ে হয়েছে। এখানে অপু বিশ্বাস কী বললো, পুরোটা পর্দা যে ফাঁস করলো, কী বলল, যে জানতো না। 2008-এর কথা বলছে, অথচ 2008-এ শাকিব খান পুরো ব্যাপারটা সবাই জানতো, অথচ তার তার বউ জানতো না আমাদের বিয়ে হয়ে গেছে। এটা কোনো কথা? বুবলি কি বললো, আমি 90 দশকের মেয়ে আমি,
ভাবুন মানে কতটা বাকওয়াস কাহিনী বলে এই বুবলি নামের যন্ত্রটি, যেখানে অপবিশ্বাস পরিষ্কার এখানে বলছে, হ্যাঁ, যে সে জানতো, আর এটা আমরাও জানি যে বুবলি জানতো যে অপবিশ্বাস আর শাকিব খানের বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রী, এটা গোটা সোশ্যাল মিডিয়া জানতো। কিন্তু এই যন্ত্রটি বলছে যে সে নাকি জানতো না, বুবলি নামে যন্ত্রটি বলছে জানতো না। অপবিশ্বাস এও বললেন যে আমি কিন্তু কারো ব্যাপারে অত বেশি ভাবি না, কারণ অত সময় নেই, এমনকি কারো কোনো ক্ষতির কারণ আমি হতে চাই না, তাই জন্য অপবিশ্বাস কোনো গুরুত্ব দেয়নি। অপবিশ্বাস গুরুত্ব দেয়নি বলেই তো ডিভোর্সটা হয়েছে না। যদি অপবিশ্বাস সত্যিই চালাক থাকতো, সত্যি যদি একটু এয়ারপ্যাচ মনের থাকতো, তাহলে আজকে বুবলিকে না আচ্ছাড় খেয়ে নিচে ফেলতে হতো, মানে নিচে পড়তো বুবলি। কারণ অপবিশ্বাস ওগুলোতে গুরুত্বই দেয়নি যে সত্যি সত্যি আমার তালাক হচ্ছে, বা সত্যি আমি একা হয়ে যাচ্ছি, বা বুবলি নামের যন্ত্রটিতে আমাদের মাঝখানে ঢুকে পড়েছে, এগুলো কোনোদিনও অপবিশ্বাস বুঝতে পারেনি। বুঝতে পারলেন এই যে বুবলি কতটা ধরিবাজ, কতটা মিথ্যাবাজ, মানে জাস্ট ভাবুন যে কতটা মিথ্যে কথা বলে মানুষকে, মানে সে পাঠ পড়াচ্ছে, আর রীতিমতো ইন্টারভিউতে কতগুলো যে কথা মিথ্যে বলেছে। আর ওই উপস্থাপক ভাইকে ভাইয়া ভাইয়া বলে সব যে মানে কথাগুলোকে ঢাকছিল, এটা আমরা বেশ বুঝতে পেরেছি। তো অপবিশ্বাস এই যে যে কথাটি বলেছেন যে এই পুরোটা জানতো, কিন্তু জেনে শুনে সে মিথ্যা কথা বলছে, এটা পুরোটা আমরা বুঝতে পেরেছি। আর যেটা অপবিশ্বাসও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। বুঝতে পারলেন এই যে গতকালকে বুবলি নাকি ইফতার বিতরণ করতে গেছিলেন, সেখানে বুবলি দেখুন কতটা সিয়ানা, যখন বাচ্চাদেরকে ইফতার বিতরণ করছে। শুনুন, বুবলি আপু প্রতি বছর সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার করে, ব্যাপারটা খুব ভালো লাগে। হ্যাঁ, সে দান পুণ্য করে, এটাকে আমিও পজিটিভলি নিচ্ছি, এটা ভালো একটা কাজ, আর ভালো কাজকে প্রশংসা তো করতেই হবে। কিন্তু ভালো কাজের প্রশংসা করতে হবে, এটা আমরা মানলাম, কিন্তু ইফতারের সময় এই ছোট বাচ্চাদের দিয়ে গান গাওয়ানোটার মানেটা কি? আপনারা কোথাও দেখেছেন, মানে কোনো জায়গায় দেখেছেন যে আহ, দান করতে গেলে, বিলি করতে গেলে কেউ আবার গান গাওয়াতে মানে গান গাওয়ানোর জন্য তাদেরকে বলে? গান গাইতে কেউ কি বলে? এত জায়গা তো দেখেছেন, অনেক জায়গায় অনেকে এইগুলো দান পুণ্যের কাজ করে থাকে। এগুলো করলে ভালো, আমারও যদি যোগ্যতা হয়, আমিও যদি ইউটিউব থেকে ভালো ইনকাম করি, আমি অবশ্যই করব। আপনারা পাশে থাকলে অবশ্যই করব, কারণ দান পুণ্য করা সত্যি একটা মহৎ কাজ। কিন্তু দান পুণ্য করবো যখন আমি, এটা তো একটা উদার মনের পরিচয়, তাই না? যে আমি কারো পাশে দাঁড়ালাম, বা কোনো অসহায় ব্যক্তিকে আমি দুটো খাবার দিলাম, একবেলা খাবার দিলাম, তার পেট ভরলো, তার মুখে হাসি ফুটলো, তার কাছে আশীর্বাদ নিলাম। কিন্তু তার পাল্টা আমি কি কোনো দাবি করব তাদের কাছে যে আপনারা গান করেন আমার জন্য, আপনারা আমার একটা চাহিদা পূরণ করুন? এটা কি কখনো করব? কিন্তু বুবলি সেখানে করেছে, বাচ্চাদেরকে বলছে যে আমার জন্য একটা গান গাইতে হবে। আর বাচ্চারাও ঠিক সেভাবে আনন্দ হয়ে, ওই যা কিছু দিচ্ছে আমার একটা বিশাল ব্যাপার তাদের জন্য, তারাও কিন্তু আনন্দ হয়ে বুবলির জন্য গান গাইতে শুরু করেছে। কি গান করেছে জানেন বাচ্চারা? ওই গানটা বলতেছে, গোলাপি গোলাপি তোর গাল, গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি। মানে কোথায় আছে, কোথায় যাচ্ছে জেনারেশনের অবস্থা ভাবতে পারছেন? একটা গান বলতে বলেছে, তাকে আবার মডার্ন একটা গান শোনাচ্ছে, গোলাপি গোলাপি তোর গাল। একটা যদি আবদারি করার থাকতো তাহলে বাচ্চাদেরকে বলতো একটা ছড়া বলো তো, বা বলো তো কিছু একটা পজিটিভলি জিনিস, যে আজকে কী দিন, বা রোজা, এই রোজ পবিত্র রোজায়, মানে কিছু একটা ধার্মিক বিষয় বা সাংস্কৃতিক বা কোনো একটা বিষয় জিজ্ঞেস করবে, তাদেরকে গান গাইতে বলছে, আবার তারাও আবার তাকে মডার্ন গান, মানে এই গানটা তাকে গিয়ে শোনাচ্ছে। আপনারা কিছু বুঝতে পারছেন? সে যে এই দানটা পুরোটাই লোককে দেখানোর জন্য করেছে, এটা তো ক্লিয়ার, এটাই ক্লিয়ার। ওই গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি গান না বলে বুবলি আপুকে একটা, হ্যাঁ, কালিমা পড়ে শোনালে ব্যাপারটা বেশি ভালো হতো। কালিমা বা কালমা বলেছে, যাই হোক, ভুল হলে আপনারা অবশ্যই সংশোধন করবেন। তো বুবলি এই গানটা না বলে, ওই যে বললাম না, ধার্মিক কিছু জিজ্ঞেস করতো, যেহেতু রোজার সময় একটা ইফতার দিতে গেছে,
তো একটা ধার্মিক বিষয় বা তাদেরকে ছড়া বলতে বলতো বা তাদের নাম জিজ্ঞেস করতো, কিছু একটা অন্য করতো। মানে একটা নায়িকার চয়েস এতটা নিম্নমানের হতে পারে, উনি নাকি আবার একটা সমাজসেবা কাজ করতে গেছে, মানে এটাও সম্ভব হতে পারে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, আর অবশ্যই আপনারা নিজের নিজের মতামত করে মানে কমেন্ট বক্সে বলবেন যে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। অপু বিশ্বাসের সিনেমা আসছে ঈদে, আপনারা দেখবেন। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। টাটা।